সার্কুলার ট্র্যাকের একটা প্রবলেম দেখতে পাচ্ছ, বলছে এ একটা সার্কুলার ট্র্যাক 72 সেকেন্ডে পুরো কমপ্লিট করছে, বি সেই সার্কুলার ট্র্যাকটা 48 সেকেন্ডে কভার করছে। তারা একই সময় একই জায়গা থেকে জার্নি স্টার্ট করলো, কখন তারা মিট করবে, এই হচ্ছে প্রশ্ন। তো ধরো এই সার্কুলার ট্র্যাক, এবার এই সার্কুলার ট্র্যাকের লেন্থ কত? সার্কুলার ট্র্যাকের লেন্থটা দেওয়া নেই, আমরা ধরে নেবো যে এই দুটো যে টাইম আছে তার এলসিএম হচ্ছে এই সার্কুলার ট্র্যাকের লেন্থ। তাহলে এই সার্কুলার ট্র্যাকের লেন্থ হয়ে যাবে এই 72 আর 48-এর এলসিএম, এর এলসিএমটা হয় 144, অর্থাৎ আমরা ধরলাম এই সার্কুলার ট্র্যাকের লেন্থ হচ্ছে 144 মিটার। এইবার এর স্পিড কত হবে? 144কে যদি তুমি 72 দিয়ে ডিভাইড করো, এর স্পিড আসবে 2 মিটার পার সেকেন্ড। আর বি এর স্পিড কত হবে? 144কে যদি তুমি 48 দিয়ে ডিভাইড করো, তোমার চলে আসবে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এবার বলছে এরা কখন এই সার্কুলার ট্র্যাকের ওপর মিলিত হবে, টাইম জানতে চাইছে। আমরা জানি টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? এই সার্কুলার ট্র্যাকের লেন্থ হুইচ ইজ 144 মিটার। আর স্পিড, যখন দুটো মুভেবল অবজেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু রিলেটিভ স্পিড কনসিডারেশনে আসে, আর সেম ডিরেকশনে রিলেটিভ স্পিড মাইনাস হয়, 3 - 2 1 হয়, 144/1 দ্যাট ইজ 144 সেকেন্ডস। অর্থাৎ এই সার্কুলার ট্র্যাকের ওপর তারা 144 সেকেন্ড পর আবার মিট করবে, বা মিট করতেই থাকবে 144 সেকেন্ড অন্তর অন্তর টাইমে।